ডু ইউ লাইক মি? তুমি কি আমাকে পছন্দ করো? ডু ইউ, প্রথম প্রশ্নটা করলাম ডু ইউ দিয়ে। আবার যদি বলি আর ইউ হ্যাপি উইথ মি? তুমি কি আমার সাথে থেকে খুশি? দ্বিতীয় প্রশ্নটা করলাম আর ইউ দিয়ে। তাহলে কখন আমরা ডু ইউ দিয়ে প্রশ্ন করছি, আবার কখন আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করছি। নিয়মগুলো ঠিক মতো জানি না বলে আমরা প্রশ্ন করার সময় আটকে যাই, যে কোথায় আমরা ডু ইউ দিয়ে প্রশ্ন করব, আবার কোথায় আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করব। চলো আজকের ক্লাসে এই কনসেপ্ট আমরা ক্লিয়ার করি। দেখে নি আমরা কখন ডু ইউ ব্যবহার করি, কখন আর ইউ ব্যবহার করি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Onu. Without any further delay, let's jump into the topic. প্রথমে আমরা ডু ইউ দিয়ে প্রশ্ন করা শিখব। দেখো এখানে আমি কতগুলো প্রশ্ন করা লিখেছি, প্রতিটাই আমি ডু ইউ দিয়েই করেছি, আর লাস্টে দুটো করেছি ডিড ইউ দিয়ে। ডু ইউ এর পাস্ট টেন্স হচ্ছে ডিড ইউ, একটা প্রেজেন্টে একটা পাস্টে। ডু ইউ লিভ ইন পুনে? ডু ইউ লিভ ইন পুনে? তুমি কি পুনেতে থাকো? প্রথম নিয়মটা হচ্ছে যখন আমরা বর্তমান কালে মানে প্রেজেন্ট টেন্সে কাউকে কোনো প্রশ্ন করছি, তখন আমরা ডু ইউ দিয়ে প্রশ্নটা করব। তাহলে আমরা প্রথম পয়েন্ট কি পেলাম, যখন আমরা প্রেজেন্টে কোনো প্রশ্ন করছি, প্রেজেন্ট টেন্সে বর্তমান কালে। আচ্ছা, নেক্সট হচ্ছে যখন আমরা কোনো রেগুলার কাজের কথা কাউকে প্রশ্ন করছি, কিংবা কোনো অ্যাক্টিভিটি, অ্যাকশন এগুলো নিয়ে প্রশ্ন করছি, সেক্ষেত্রে আমরা ডু ইউ দিয়ে প্রশ্ন করব। ডু ইউ লিভ ইন পুনে? তুমি কি পুনেতে বাস করো? এটা একটা রেগুলার কাজের কথা বা রেগুলার বসবাসের কথা বলা হচ্ছে, তো তাই ডু ইউ দিয়ে প্রশ্ন হচ্ছে। নেক্সট হচ্ছে যখনই আমরা ডু ইউ দিয়ে প্রশ্ন করব, তখন অবশ্যই একটা মেন ভার্ব থাকবে। এটা হচ্ছে লিভ, লিভ হচ্ছে মেন ভার্ব। ডু ইউ দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে মেন ভার্ব থাকবে, আর মেন ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে, তাই এখানে লিভ করেছি। তাহলে যখনই ডু ইউ দিয়ে প্রশ্ন করব, তখন একটা মেন ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে। এটা স্ট্রাকচার হলো ডু থাকবে, তারপর সাবজেক্ট, এখানে ইউ, ডু সাবজেক্ট, তারপর মেন ভার্ব, মেন ভার্বের বেস ফর্ম থাকবে, তারপর রিমেইনিং পার্ট। ডু ইউ, তারপরে বেস ফর্ম, তারপরে রিমেইনিং পার্ট। নেক্সট, ডু ইউ প্লে দ্য গিটার? তুমি কি গিটার বাজাও? ডু ইউ প্লে দ্য গিটার? ডু ইউ রয়েছে, তারপর দেখো মেন ভার্ব প্লে রয়েছে, মেন ভার্বের বেস ফর্ম যেটাকে বলে V1, V1। তুমি কি গিটার বাজাও? তাহলে যখনই কোনো মেন ভার্ব থাকবে, তোমরা দেখতে পাবে সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা ডু ইউ দিয়ে প্রশ্ন করে থাকি। আর রেগুলার কাজের কথা বোঝাতে, অ্যাক্টিভিটি, অ্যাকশন, প্রেফারেন্স, চয়েস এগুলো বোঝাতে আমরা ডু ইউ দিয়ে প্রশ্ন করে থাকি। অ্যাকশন বোঝাতে, অ্যাক্টিভিটিস, প্রেফারেন্স এগুলোর ক্ষেত্রে করে থাকি, চয়েস এগুলো বোঝাতে ব্যবহার করে থাকি। অ্যাকশন, অ্যাক্টিভিটিস, প্রেফারেন্স, চয়েস এগুলো। নেক্সট, ডু ইউ লাভ মি? দেখো লাভ মেন ভার্ব রয়েছে। ডু ইউ লাভ মি? তুমি কি আমাকে ভালোবাসো? এক্ষেত্রে আমরা ডু ইউ দিয়ে প্রশ্ন করলাম। তাহলে প্রতি ক্ষেত্রে ডু ইউ দিয়ে প্রশ্ন করলেই একটা কিন্তু মেন ভার্ব থাকবে। ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? দেখো বলেছি প্রেফারেন্সের ক্ষেত্রে ডু ইউ দিয়ে প্রশ্ন হয়। লাইক রয়েছে মানে পছন্দ করা, এটা এখানে মেন ভার্ব। ডু ইউ লাইক কফি? তুমি কি কফি পছন্দ করো? এখানে প্রেফারেন্সের জন্য প্রশ্ন করা হয়েছে। তাহলে ডু ইউ দিয়ে প্রশ্ন করার নিয়ম আমরা শিখে গেলাম। ডু ইউর পাস্ট টেন্স হচ্ছে ডিড ইউ। যখন আমরা পাস্টে অতীতে কোনো প্রশ্ন করব, তখন ডিড ইউ দিয়ে করব। ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ? তুমি কি ম্যাচটা দেখেছিলে? মানে আমি অতীতের কথা প্রশ্ন করছি, যে অতীতে ম্যাচটা দেখেছিলে কিনা। যখনই ডিড দিয়ে প্রশ্ন করব, ডিড ইউ করলাম, তখন এটা কিন্তু V1 হবে। এখানে যেহেতু ডিড হয়ে যাচ্ছে, এখানে সবসময় V1 হবে।
ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ, তুমি কি ম্যাচটা দেখেছিলে? তাহলে যখনই আমরা পাস্টের প্রশ্ন করছি তখন পাস্টের ক্ষেত্রে হবে। আর একটা হচ্ছে কমপ্লিটেড অ্যাকশন, যে কাজটা শেষ হয়ে গেছে সেটা বোঝাতে আমরা ডিড ইউ দিয়ে প্রশ্ন করব, কমপ্লিটেড অ্যাকশন বোঝাতে। ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ, তুমি কি ম্যাচটা দেখেছিলে? ডিড ইউ এক্সারসাইজ ইয়েস্টারডে, তুমি কি গতকাল ব্যায়াম করেছিলে? তুমি কি গতকাল ব্যায়াম করেছিলে অতীত, তাই ডিড ইউ। ডিড ইউ দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে সবসময় বেস ফর্ম V1 হবে সব জায়গাতে। তাহলে এক্ষেত্রে আমরা দুটো নিয়ম শিখলাম, যখন প্রেজেন্ট টেন্সে কোনো প্রশ্ন করব ডু ইউ দিয়ে করব, সব ক্ষেত্রে মেন ভার্ব থাকবেই। রেগুলার লাইফে কোনো প্রশ্ন করতে প্রেফারেন্স, অ্যাক্টিভিটি, অ্যাকশন এগুলোর ক্ষেত্রে ডু ইউ দিয়ে প্রশ্ন হয়। প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, যখনই দেখবে সেন্টেন্সে মেন ভার্ব রয়েছে তখনই মানে ভার্ব মেন ভার্ব থাকলে ডু ইউ দিয়ে প্রশ্ন হবে, আর পাস্টের ক্ষেত্রে হবে ডিড ইউ দিয়ে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। তুমি কি পুনেতে বাস করো? ডু ইউ লিভ ইন পুনে? সব সময় শেষে একটা কোশ্চেন মার্ক দেব। তুমি কি গিটার বাজো? ডু ইউ প্লে দ্য গিটার? তুমি আমাকে ভালোবাসো? ডু ইউ লাভ মি? তুমি কফি পছন্দ করো? ডু ইউ লাইক কফি? তুমি কি ম্যাচটা দেখেছিলে? ডিড ইউ ওয়াচ দ্য ম্যাচ? তুমি গতকাল ব্যায়াম করেছিলে? ডিড ইউ এক্সারসাইজ ইয়েস্টারডে? এখন আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করা শিখব। যতগুলো প্রশ্ন এখানে লিখেছি সবই আর ইউ দিয়ে করা। দেখো প্রথমে লিখেছি আর ইউ ওকে, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো? মনে রাখবে যখনই আমরা আর ইউ দিয়ে কোনো প্রশ্ন করব তারপরে কিন্তু মেন ভার্ব থাকবে না, মানে এই আর ইউ দিয়ে প্রশ্ন করা বাক্যগুলোর ক্ষেত্রে কোনো মেন ভার্ব থাকে না। দেখো আর ইউ স্কেয়ার্ড, কোনো মেন ভার্ব নেই। আর ইউ টল, আর ইউ কনফিডেন্ট, মানে ডু ইউ দিয়ে যখন প্রশ্ন করেছি তখন সেন্টেন্সে মেন ভার্ব রয়েছে, কিন্তু যখন আর ইউ দিয়ে প্রশ্ন করব তখন সেন্টেন্সে মেন ভার্ব থাকবে না। নেক্সট হচ্ছে যখন কোনো পার্সনসের, কোনো ব্যক্তির কন্ডিশন, তার ইমোশনাল স্টেট বা ফিলিং, কিংবা সে কোথায় রয়েছে, প্লেস, তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, তার আইডেন্টিটি, জব, অরিজিন এগুলো বোঝাতে চাইবো তখনই আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করব। মানে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো ফ্যাক্ট জানতে চাইবো তখনই আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করব। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে, এক্ষেত্রে আর ইউ ব্যবহার করছি। তাহলে এই ক্ষেত্রে কোনো মেইন ভার্ব থাকবে না, মেইন ভার্ব থাকবে না, থাকবে না। আর ইউ ওকে এক্ষেত্রে কন্ডিশন বোঝানো হয়েছে, পারসনস কন্ডিশন, পারসনস কন্ডিশন মানে তার অবস্থা, ফিলিংস, সে কি ফিল করছে সেই ফিলিংস, আইডেন্টিটি, জব, অরিজিন, কোথা থেকে সে বিলং করছে, কিংবা সে কোথায় রয়েছে, প্লেস, এগুলোর ক্ষেত্রে আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করে থাকি। একটা কন্ডিশন বা স্টেট, তার ফিলিংস বা ইমোশনাল স্টেট, আইডেন্টিটি, পরিচয়, জব, কাজ, অরিজিন, কোথা থেকে রয়েছে, প্লেস, এগুলো বোঝাতে আমরা মেন আর ইউ দিয়ে প্রশ্ন করে থাকি। তারপর নেক্সট আর ইউ স্কেয়ার্ড, আর ইউ স্কেয়ার্ড, তুমি কি ভীত? এক্ষেত্রে আমরা ইমোশনাল স্টেট বা ফিলিং বোঝাচ্ছি, তাই আমরা এই আর ইউ দিয়ে প্রশ্ন করেছি। আর ইউ হ্যাপি, তুমি কি খুশি? এক্ষেত্রে আমরা একটা স্টেট বোঝাচ্ছি। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? আর ইউ টায়ার্ড, মানে যখনই আমরা কোনো কন্ডিশন, স্টেট বা কোনো ফিলিংস বোঝাতে চাইবো তখন আর ইউ দিয়ে প্রশ্ন করব। যখন আর ইউ দিয়ে প্রশ্ন করা হয় বেশিরভাগ ক্ষেত্রে তারপরে নাই কোনো নাউন থাকে, নাই কোনো অ্যাডজেক্টিভ থাকে, বা কোনো প্লেস থাকতে পারে। নাউন, অ্যাডজেক্টিভ, প্লেস এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে থাকে, কিন্তু আর ইউ দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে কোনো মেন ভার্ব থাকবে না। দেখো এখানে কোনো জায়গায় মেন ভার্ব নেই, এখানে আটটাই মেন ভার্বের কাজ করেছে, বাকি ক্ষেত্রে কোনো মেন ভার্ব নেই। নেক্সট আর ইউ টল, তুমি কি লম্বা? এক্ষেত্রে আমি হয়তো ব্যক্তিটাকে দেখতে পাচ্ছি না, তাকে প্রশ্ন করছি তুমি কি লম্বা? আর ইউ টল,
ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক বোঝাতেও এই আর ইউ দিয়ে প্রশ্ন হচ্ছে। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বোঝাতে আর ইউ দিয়ে প্রশ্ন হচ্ছে। আর ইউ কনফিডেন্ট, তুমি কি আত্মবিশ্বাসী? আর ইউ কনফিডেন্ট, দেখো সবসময় আর ইউ দিয়ে যখন প্রশ্ন করা হয় তারপরে অ্যাডজেক্টিভ থাকতে পারে, এই যে টল, কনফিডেন্ট, এগুলো অ্যাডজেক্টিভ, তারপরে সবসময় একটা অ্যাডজেক্টিভ থাকে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে থাকে, নাউন থাকতে পারে। আর ইউ এনজয়িং দ্য মুভি, তুমি কি মুভিটা এনজয় করছো? এক্ষেত্রে মেন ভার্ব রয়েছে এনজয়, তার সাথে আইএনজি ফর্ম রয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যখন আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করব তখন আইএনজি ফর্ম হবে, মানে জিনিসটা চলছে। আর ইউ এনজয়িং দ্য মুভি, তুমি কি ছবিটা এনজয় করছো? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে একমাত্র মেন ভার্বের সাথে আইএনজি থাকবে, তখন আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করছি। বাকি কোনো জায়গায় মেন ভার্ব নেই, কিন্তু এখানে মেন ভার্বের সাথে আইএনজি ফর্ম হয়েছে, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ইউ ওয়ার্কিং টুডে, তুমি কি আজ কাজ করছো? এই ক্ষেত্রেও আমরা ওয়ার্কিং করছি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি। আর ইউ অ্যাট দ্য অফিস, তুমি কি অফিসে রয়েছো? যখন কোনো প্লেস বোঝাতে চাইছি তখন আমরা আর ইউ দিয়ে প্রশ্ন করছি, কোনো প্লেস। আর ইউ আমেরিকান, এটা আর ইউ অ্যান আমেরিকানও হয়, আর ইউ আমেরিকানও হয়। তুমি কি আমেরিকায় থাকো? আর ইউ আমেরিকান। যখন অরিজিন, আইডেন্টিটি বোঝাতে চাইছি, এই যে আইডেন্টিটি, অরিজিন বোঝাতে চাইছি, তখনও আর ইউ দিয়ে প্রশ্ন করছি, আর ইউ আমেরিকান। তাহলে আর ইউ দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে সেন্টেন্সে কোনো মেন ভার্ব থাকে না। যখন কোনো পারসনস কন্ডিশন, ফিলিংস, আইডেন্টিটি, জব, অরিজিন বোঝানো হয় তখন, প্লেস বোঝানো হতে পারে তখন, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের ক্ষেত্রে হয়। আর যখন মেন ভার্ব থাকছে সেটা আইএনজি ফর্মে থাকছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আর ইউ দিয়ে প্রশ্ন হচ্ছে। তাহলে এটাই হচ্ছে ডু ইউ আর ইউ এর মধ্যে বেসিক ডিফারেন্স। ডু ইউ দিয়ে যখন প্রশ্ন করব তখন সেন্টেন্সে মেন ভার্ব থাকবে, আর ইউ দিয়ে যখন প্রশ্ন করব সেন্টেন্সে মেন ভার্ব থাকবে না। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তুমি কি ঠিক আছো? আর ইউ ওকে? তুমি কি ভীত? আর ইউ স্কেয়ার্ড? তুমি কি লম্বা? আর ইউ টল? তুমি কি আত্মবিশ্বাসী? আর ইউ কনফিডেন্ট? তুমি কি মুভিটা এনজয় করছো? আর ইউ এনজয়িং দ্য মুভি? তুমি কি অফিসে? আর ইউ অ্যাট দ্য অফিস? তুমি কি আমেরিকায় থাকো? আর ইউ আমেরিকান? দেখো এটা কিন্তু ডু ইউ দিয়ে হবে না, আমরা কখনোই বলতে পারবো না ডু ইউ ওকে, ডু ইউ স্কেয়ার্ড, ডু ইউ টল, কারণ ডু ইউ দিয়ে প্রশ্ন করলেই তারপর একটা মেন ভার্ব আমাদের বসাতেই হবে। So that's all for the day. It brings me at the end of the class. এই ক্লাসটা থেকে তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।